বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভদ্রলোক দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে আসছেন। দীর্ঘদিন যাবৎ টকশোতে কথা বলেছেন, নির্যাতিত হয়েছেন। ইতিপূর্বে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বিরক্তি প্রকাশ করে সেখান থেকে বেরিয়ে এসে বিএনপির রাজনীতির সাথে সংযুক্ত হয়েছেন। অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী এই ভদ্রলোক ইদানিংকালে কিছু কিছু জায়গায় তার কথা বলার মধ্যে ব্লান্ডার করে ফেলছে। সম্প্রতি তিনি ফেস দ্য পিপল অনলাইন টকশোতে একজন ছাত্র প্রতিনিধি মিনহাজ উদ্দিনকে রাজাকারের বাচ্চা, আল বদরের বাচ্চা বলে সম্বোধন করেছেন, যেটা নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তার ছবি পোড়ানো হয়েছে। তাকে গ্রেপ্তার এবং বিএনপি থেকে বহিষ্কারের দাবিও জানানো হয়েছে। জনাব ফজলুর রহমানের এই মন্তব্য থেকে নিকট অতীতের একটা ঘটনা মনে পড়ল। আমাদের সবারই মনে আছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যদি উনি বিচারক, ওনাকে বিচারপতি বলা হয় বা উনি নিজেও দাবি করেন, আমাদের সংবিধান অনুযায়ী উনি বিচারক। এই শামসুদ্দিন চৌধুরী মানিক চ্যানেল আইয়ের একজন উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে একটা টকশোতে রাজাকার বলে গালি দিয়েছিলেন। এই শামসুদ্দিন চৌধুরী মানিক যখন একটা কলা পাতার উপরে শোয়া অবস্থায় আটক হন, তখন তাকে সেই বিষয়টাই আবার জিজ্ঞেস করা হয়েছিল যে কি বলেছিলেন তাকে। এই রাজাকারের বাচ্চা বলার কারণেই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। সুতরাং বিএনপি নেতৃবৃন্দদের এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। ফজলুর রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণশীল মানুষ। কথা বলার সময় ইদানিং বেশ কয়েকবার ব্লান্ডার করেছেন। তিনি সার্জিস আলমকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, জামায়াতের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বিরূপ মন্তব্য করেছেন, যেগুলো আসলে বাস্তবের সাথে মিলে না। উনি অত্যন্ত বিচক্ষণশীল মানুষ, কথা বলার সময় অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। সেই সাথে বিএনপির প্রতিও আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি তাদের একটা দাবি থাকবে, সেটা হচ্ছে বিএনপির মধ্য থেকে কেউ যেন নিজুম মজুমদার, কেউ যেন শামসুদ্দিন চৌধুরী মানিক হওয়ার চেষ্টা না করে। যদি এরকম শামসুদ্দিন চৌধুরী মানিক, যদি এরকম নিজুম মজুমদার, যদি নাহিদ রেঞ্জের মতো লোকেদের স্থান বিএনপিতে হয়, তাহলে কিন্তু বিএনপিও খুব অল্প সময়ের মধ্যেই এই মুখের ভাষার কারণে অধপতনে যাবে। হাসিনার পতনের পরে হাসিনার পতন নিয়ে সারা পৃথিবীব্যাপী একটা আলাপ আলোচনা চলছে, সেটা হচ্ছে শেখ হাসিনার সব থেকে বড় শত্রু হচ্ছে তার মুখ। কেননা শেখ হাসিনার মুখের কারণেই তার এই পতন ঘটেছে। শেখ হাসিনার এই যে আজগুবি মন্তব্য, বিরূপ মন্তব্য, গালিগালাজ, এই সমস্ত কারণেই শেখ হাসিনার পতন ঘটেছে। সেই বিরূপ মন্তব্য করা থেকে বিএনপি নেতারা যেন বিরত থাকে। বিএনপি নামক রাজনৈতিক দলটায় সেই বিরূপ মন্তব্য করা নেতৃবৃন্দদের অবস্থান যেন না হয়, সেটা বিএনপিকে এনশিওর করতে হবে। নয়তো শেখ হাসিনা যেভাবে তার মুখের কারণে আজকে এই অবস্থানে এসে পৌঁছেছেন, ঠিক একইভাবে বিএনপি নামক রাজনৈতিক দলটিও কিন্তু তাদের বিভিন্ন নেতাদের মুখের দোষে পতনের সন্নিকটে পৌঁছবে।